দেখতে চাই সাথী সাহেব এত লম্বা লম্বা লেকচার দিয়ে এত কান্নাকাটি করে আমার ভাই মরে যাচ্ছে, আমার বোন মরে যাচ্ছে। এখন যারা মরছে তারা আপনার ভাই না, তারা আপনার সব ভাই, তারা আপনার সব ভাই লাগে। আমি একটু দেখতে চাই আপনার চাঁদ মুখটা, চাঁদ মুখটা দেখান না সাথী সাহেব, মান্না সাহেব, আপনার চাঁদ মুখটা একটু দেখান না। কোথায় আপনি এখন টকশো করলে হবে? টকশো শুধু উপস্থাপনা করলে হবে? আপনি এখন 5ই আগস্টের পরে এসে উপস্থাপন শিখেছেন, এমপি হতে পারেন নাই, মন্ত্রী হতে পারেন নাই, তার প্রমাণ পাত্তা দেয় নাই, এখন দুঃখে বেদনায় চ্যানেল 24 যে উপস্থাপন শিখেছেন, মানুষের সাথে আর কত প্রতারণা করবেন? মান্না সাহেব, আপনার গৌরবপত্রের ইতিহাস আমরা ভুলে যেতে চাই, আমরা ভুলে যেতে চাই। আমরা এই সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি আবারও ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে দুটি কথা বলার জন্য এবং তার সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ব্যক্ত করেছিলেন, আমরা আপনার চেহারা দেখছি না বলে মনে হচ্ছে আপনিও মৃত্যুবরণ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, হয় নাই এজন্য আপনারা এখন আর রাস্তা নামেন না। ও দাঁত ভেঙে এগুলো আপনারা করবেন না, দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, কই আপনারা এখন? ও বাংলাদেশের মানুষের সাথে রক্ত শ্রম মেধার সাথে প্রতারণা করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। চরমনার পীর সাহেব, আমরা আপনাদেরকে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, চালের দাম যখন বাড়ে তখন আপনারা মুরিদদেরকে নিয়ে মত মাহফিল করে দাঁড়ান, কিন্তু কোনো বক্তব্য দেন না। কারণ আপনাদের তো চালের দাম বাড়ে না, চাল তো ফ্রি আসে, চাল তো ফ্রি আসে, গাড়ির চাল তো ফ্রি আসে, গাড়ি বিনামূল্যে আসে, উপহার আসে, হাতিয়া আসে গাড়ি। অথচ আমাদের ওই সকিনা বিবির, যে সকিনা বিবি রাস্তার পাশে ইট ভাঙে, তার জীবনের কোনো পরিবর্তন আসে না। আর এই কারণে তাদের পক্ষ থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের আয়োজন। সীমান্তে যে মায়েরা গত 58 ঘন্টা অসুস্থ আছে, যে ভাইরা অসুস্থ আছে, তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আপনাদের হৃদয় না টানলেও গত 13 বছর ধরে নতুন ধারা বাংলাদেশ এনডিপির প্রতিটা নেতা কর্মী হৃদয় কেঁদেছে। নতুন ধারা আমাদের এই সরকার কি বলতে চাই, ইন্ডিয়া বাংলাদেশ তো পাশাপাশি দেশ। আমরা মিলেমিশে জনগণের কল্যাণে কাজ করতে চাই। যাদেরকে এই প্রশ্ন সমস্যায় আটকে রাখা হয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। নাইলে সরকারের সার্থকতা কোথায়? এই সরকার তো ব্যর্থতার উপর ব্যর্থতা দেখা দিচ্ছে। আমরা চাই দুই দেশ মিলে কাজ করতে, মানুষের কল্যাণে কাজ করতে, এবং আমরা সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করি। এবং নতুন ধারা বাংলাদেশ একটা সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে এই প্রশ্ন সমস্যা এবং আরও যেই বিভিন্ন সমস্যা আছে, আন্তর্জাতিক সমস্যা, তেমনই একজন আড়াল করা মানুষ, গণমাধ্যমের সামনে ওইভাবে উপস্থাপন না করলেও সত্যিকার অর্থে তিনি মানবিক চিন্তা থেকে কাজ করেন। আজকে এই পুষ্টির সমস্যার মধ্য দিয়ে আমাদের মায়েরা, আমাদের বোনেরা বর্ডারে সীমান্তে যে মানবিক দিন যাপন করছে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে নতুন ধারা বাংলাদেশ এনডিপি যে পুষ্টির সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি এবং সমাবেশের আয়োজন করেছে, সেই সমাবেশের সংহতি প্রকাশ করবেন আমাদের একজন মানবিক ভাই জনাব নূরে আলম আকন্দকে তার সংহতি